First of all, lesson. Last class you got up to lesson 3 of step 5. Step 5 এর 5 পর্যন্ত step 5 এর 3 পর্যন্ত আমরা পেয়েছিলাম গত ক্লাসে। এবার আজকে নতুন লেসন পাবো এবং সেটা হচ্ছে স্টেপ 6 লেসন 1। তাহলে এখানে কি আছে? প্রথমে হচ্ছে তাও বর্তমান সেন্স। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে সচরাচর বর্তমান। বর্তমান মানে তো প্রেজেন্ট। আমি সিম্পল লাগাইছি কি যেন সচরাচরটা বোঝানোর জন্য। তাহলে নতুন লেসনে স্টেপ 6 এ পাচ্ছি লেসন 1 এ কি জাতীয় বাংলা বাক্যের জন্য, কি জাতীয় বাংলা সেন্সের জন্য এই স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করতে পারবো, আগে সেটাই মাথায় ঢুকাতে হবে এবং সেটা অবশ্যই কি বর্তমান সেন্স। এখন আমি বারবার লেসন একটা শুরু করার সময় পিছন থেকে একটু টানি। তো বর্তমান সিম্পল প্রেজেন্টের জন্য তো অনেক ধরনের স্টেপ 1 স্টেপ 2 বিভিন্ন পেয়েছেন। মনে রাখবেন যে স্টেপ 1 এর সিম্পল প্রেজেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? কাজ বুঝিয়েছিল। স্টেপ 2 এর সিম্পল প্রেজেন্ট দ্বারা কি বোঝাচ্ছে? অবস্থা পেশা বুঝিয়েছিল। তারপর স্টেপ 3 এর অবস্থা পেশার জন্য সিম্পল প্রেজেন্টের কি বুঝিয়েছিল? অবস্থান অর্থে। গ্লাসে 1 লিটার পানি আছে, 1 লিটার পানি নেই জাতীয়। এবার স্টেপ 4 এ কি পেয়েছেন? স্টেপ 4 এ পেয়েছিলেন দামের জন্য। তারপর স্টেপ 5 এ কি পেয়েছেন? মানে স্টেপ 5 এর সিম্পল প্রেজেন্টে হ্যাভ হ্যাজ এর ব্যবহার অধিকার অর্থে। এইবার হচ্ছে স্টেপ 6 এ সিম্পল প্রেজেন্টে পাচ্ছেন কি আপনি? প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্সটা বুঝেন? প্যাসিভ সেন্স কি? কেউ বুঝেন? বুঝে থাকলে বলেন, যদি বলেন না বুঝেন না বললে অসুবিধা নাই। আচ্ছা আমি বুঝাই ফেলি তাইলে। প্যাসিভ সেন্স হচ্ছে মানে কোনো বাক্য দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কিন্তু কাজটা কে করবে সেটা বাক্যের মধ্যে উল্লেখ থাকবে না, সেটাকে প্যাসিভ সেন্স বলে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, আমরা লেসনগুলো শিখি। দেখেন আমরা লেসনগুলো শিখি, শিখার কাজটা কে করতেছে? আমরা করতেছি। এটা হচ্ছে কি রেগুলার বাক্য অর্থাৎ অ্যাক্টিভ সেন্স। এখন যদি বলি লেসনগুলো শেখা হয়, বাক্যের মধ্যে শেখার কাজটা করার কোনো ব্যক্তির বা কারা শিখে এই যে উল্লেখ আছে? নাই। তখন এটাকে প্যাসিভ সেন্স বলে। এইবার যদি বলি কি বাক্যগুলো তুমি বাক্যগুলো অনুবাদ করো, তাহলে বাক্যগুলো অনুবাদ করার কাজটা কে করছে? তুমি। বাক্যের মধ্যে উল্লেখ আছে। এখন যদি বলি বাক্যগুলো অনুবাদ করা হয়, কে বা কারা অনুবাদ করে, বাক্যে কি উল্লেখ আছে? নাই। সেটাকে বলে প্যাসিভ সেন্স। অর্থাৎ এক কথা হচ্ছে বাক্যে কাজটা, যে কাজটা উল্লেখ হবে, কাজটা কে করে বা কারা করে সেটা উল্লেখ না থাকলে সেটা প্যাসিভ সেন্স। এবং সেটার বর্তমান সেন্সে পাবো কি? কোনো কিছু করা হয় না, লেখা হয় না, অনুবাদ করা হয় না, রান্না করা হয় না। কে বা কারা করলে বাক্য উল্লেখ থাকবে না, এটাকে বলে প্যাসিভ সেন্স। এইবার আমরা স্ট্রাকচারে গেলে ভালো করে বুঝতে পারবো। যেমন বাংলা বাক্যে কাজটি যদি প্যাসিভ সেন্স হয়, অর্থাৎ কোনো কাজ করা হয় কিন্তু কে করে উল্লেখ থাকবে না, এইটাই কেন দিয়েছে। কে বা কারা করে সেটা মুখ্য নয়, মানে উল্লেখ থাকবে না। তাহলে নিম্নের স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করতে হবে। যদি বাক্যটা হাবোধক হয়, তাহলে বাক্যে যে জিনিসটা সম্পর্কে, ব্যক্তি না, যে জিনিসটা সম্পর্কে বলা হবে সেটাকে সাবজেক্ট বানাবো। আর যদি বলেন যে জিনিসটা আমি কিভাবে বুঝবো, যেমন বাক্যটি অনুবাদ করা হয়, জিনিসটি বের করে দেন, কি অনুবাদ করা হয়? বাক্যটি। ওই বাক্যটাকে সাবজেক্টের জায়গায় লাগাবো। এরপরে মানে বর্তমানের জন্য প্যাসিভ সেন্স প্রকাশের জন্য, যেহেতু এখানে কে কাজ করে বা কারা কাজ করে উল্লেখ নাই, সেজন্য এম ইজারের সাহায্য নিতে হবে। এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, একটা জিনিস হলে ইজ হবে, একাধিক জিনিস হলে আর হবে। এরপরে প্যাসিভ সেন্সে যে কাজটা থাকবে, যে অ্যাকশন ভার্বটা থাকবে, একেবারে মুখস্থ কথা এটা, সেটা হচ্ছে কি ভার্বটা ফার্স্ট পার্টিসিপাল হবে, অন্য কোনো ফর্ম হতে পারে না। ট্রান্সলেটের ফার্স্ট পার্টিসিপাল কি? ট্রান্সলেটেড। তারপর হচ্ছে লেখার ফার্স্ট পার্টিসিপাল কি? রিটন। তারপর হচ্ছে যদি বলি কি রান্নার ফার্স্ট পার্টিসিপাল কি? কুকড। ওই যে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম পিপি অফ ভার্ব। যেমন উদাহরণ দেখেন, দ্য লেটার ইজ রিটেন, চিঠিটি লেখা হয়। নেগেটিভ করলে ওই যে সাবজেক্ট অনুযায়ী এখানে যে এম ইজ থেকে যেটা আনলাম সেটার সাথে একটা নট লাগান, এম নট, ইজ নট, আর নট, যেটা আসে আর কি। তারপর পিপি অফ ভার্ব, দ্য লেটার ইজ রিটেন, চিঠি লেখা হয় না। এবার প্রশ্ন করলে এই যে সাবজেক্টের উপরে প্রথমে যে এম ইজ থেকে যে একটা নিয়েছেন সেটাকে সামনে আনেন, ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর পিপি অফ ভার্ব, ইজ দ্য লেটার রিটেন, চিঠি কি লেখা হয়? নেগেটিভ করলে ইজ এন্ড আর দিয়ে প্রশ্ন করেন, তারপর সাবজেক্ট, তারপর পিপি অফ ভার্ব, ইজ এন্ড দ্য লেটার রিটেন, চিঠিটি কি লেখা হয় না?
এবার এখানে দিয়েছি দেখেন উপরের স্ট্রাকচার নং 3-4 এর পূর্বে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। তার মানে হচ্ছে কি 1 নম্বরটা হ্যাঁ বোধক বাক্য, 2 নম্বরটা না বোধক বাক্য, 3 নম্বর হ্যাঁ বোধক প্রশ্ন, 4 নম্বর না বোধক প্রশ্ন। এই 3-4 এর আগে যেভাবে শিখিয়ে আসছি 3-4 আগে ডব্লিউএস ওয়ার্ড দিলে আপনি কখন লেখা হয় চিঠিটি, কখন লেখা হয় না, কেন চিঠি লেখা হয়, কেন চিঠি লেখা হয় না, কিভাবে চিঠি লেখা হয়, কিভাবে চিঠি লেখা হয় না ইত্যাদি আপনি বানাতে পারবেন। যেহেতু এগুলো ব্যাপক হারে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ব্যবহার করি না প্যাসিভ সেন্সটা, সেই জন্য এখানে এগুলো মানে রেডি করে দিই নাই। আপনি এই 4টা শিখলেই বাকিটা নিজে থেকে করতে পারেন যদি প্রয়োজন পড়ে। এগুলো ব্যাপকভাবে আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ব্যবহার করি না, আগেরগুলো যেভাবে করছি ওইভাবে কম ব্যবহার হয়। এইবার স্ট্রাকচারটা যেভাবে আছে ওইভাবে আমি আগে একবার বলাই আপনাদেরকে, তারপর হচ্ছে কি প্র্যাকটিস ওয়ার্ডে যাব। সবাই রেডি তো নাকি? মাইক্রোফোন অন করে রাখেন সবাই, এবং সবার সাউন্ড যাতে আমার কানে আসে। ওকে, এবার যদি বলি কি চিঠিটি লেখা হয়, চিঠিটি লেখা হয় কি হবে? The letter is written. The letter is written. চিঠিটি লেখা হয় না, The letter is The letter written. isn't written. চিঠিটি কি লেখা হয়? Is Is the the Is the letter letter written? 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 চিঠিটি কি লেখা হয় না? Isn't Isn't the the letter letter The written? letter is written. এবার যদি করতে চাই আর কি, একটু টেকনিক শিখে দিচ্ছি। কখন চিঠি লেখা হয় লাগাই দেব when is When the the letter letter is written। written. কখন চিঠি লেখা হয় না when isn't the letter When- written। আপনি when the যদি letter কিভাবে isn't করেন এখানে written. হাউ বানান, কেন করেন এখানে হয় বানান, অর্থাৎ লাগলে আপনি করতেন। ঠিক আছে, এইবার আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করি, বাক্য তৈরি করি। আমি দিয়েছি প্রথমে দা ফ্যান, এবং ওখানে অ্যাকশন ভার্ব হিসেবে নেব হ্যাং। হ্যাং এর ফার্স্ট পার্টিসিপাল করে দিয়েছি, দেখেন হ্যাং এর ফার্স্ট পার্টিসিপাল করে দিয়েছি হাং। তার মানে আমরা এখানে হ্যাংটা বসাতে পারবো না, হাংটা বসাবো। আর সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি ফ্যানটা। এবার যদি সাবজেক্ট ফ্যান করি এখানে এম ইজাতে কোনটা নেব? ইজ The নেব, pen is. ইজ নেব। Is. তারপর হাংটা এখানে বসাবো। আমি বাংলা বলছি, ইউল মেক ইট ইংলিশ, আপনারা করবেন ইংরেজিতে। ফ্যানটি ঝুলানো হয়, তাহলে কি হবে? দা ফ্যান ইজ হাং। fan Fan is is hung. hung. ফ্যানটি ঝুলানো হয় না, The fan The pen isn't hung. isn't hung. ফ্যানটি কি ঝুলানো হয়? Is the Is the fan fan is hung? hung? ফ্যানটি কি ঝুলানো Is হয় the- না? Isn't the Isn't fan the is hung? fan is hung? ইজন্ট দ্য ফ্যান হাং। Isn't the fan Is hung? হবে না। ইজন্ট দিয়ে তো আপনি প্রশ্ন করছেন, তাহলে এই যে দেখেন স্ট্রাকচারটা অনুসরণ, ইজন্ট দ্য ফ্যান হাং, ফ্যানটি কি ঝুলানো হয় না, হয়ে গেল। এবার পরে নিয়ে দা চেয়ার্স, একটা না একাধিক, চেয়ার হলে একটা, চেয়ার্স হলে একটা না একাধিক, একাধিক একাধিক। একাধিক। এখন যদি যা চেয়ার্সকে এখানে করি তখন ইজ নেব না আর নেব? আর অবশ্যই আর নেব। এইবার রিপেয়ার, মেরামত করা, রিপেয়ারের ফার্স্ট পার্টিসিপাল এখানে বসাবো। যদি বলি চেয়ারগুলো মেরামত করা হয়, ইংলিশ কি হবে? the chairs The are chair repaired. are রিপেয়ার। repaired. চেয়ারগুলো Repaired. মেরামত করা হয় না, The The chair chairs isn't repaired. aren't repaired. ইজেন্ট হবে না, আর্নট হবে। Aren't repaired. আপনি প্রথমে যেটা লাগিয়ে সেটাকে নেগেটিভ করবেন, সেইটাকে ধরে করলে হয়ে যায়। এবার প্রশ্ন হলো চেয়ারগুলো কি মেরামত করা হয়? Are the chair repaired? repaired? চেয়ারগুলো কি মেরামত করা হয় না? Aren't the chair repaired? গুড, হয়ে গেল। এবার করবো দা প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কয়টা? একটা না একাধিক? একটা। একটা, তাহলে একটা হলে ইজ নেব। এইবার টেলিকাস্ট, টেলিকাস্ট মানে সম্প্রচার করা, টিভিতে বা বিভিন্ন চ্যানেলে টেলিকাস্ট করে না, ওইটাকে সম্প্রচার করা বলা হয় বাংলায়। এবার টেলিকাস্টের কিন্তু ফার্স্ট পার্টিসিপাল টেলিকাস্ট, সুতরাং ওইটাই বসাতে হবে। যদি বলি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়, দি The প্রোগ্রাম program ইজ is টেলিকাস্ট। telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় না, The program The program isn't telecast. isn't telecast. অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হয়? Is Is the the program program telecast? telecast? অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হয় না? Isn't 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 the program program telecast? telecast? গুড। এইবার নেব দা প্রবলেমস। প্রবলেমস হলে একটা না একাধিক? একাধিক। ইজ নেব না আর নেব? আর Are গুড। the এবার problem ডিসকাসের ফার্স্ট পার্টিসিপাল ডিসকাসড, আলোচনা করা। discussed. সমস্যাগুলো আলোচনা করা হয়,
দ্য The প্রবলেম problems are are discussed. সমস্যাগুলো আলোচনা করা হয় না। The The problems are not problems aren't aren't discussed. discussed. সমস্যাগুলোকে আলোচনা করা হয়। Are the the program problems are the discussed? problems discussed? সমস্যাগুলোকে আলোচনা করা হয় না। Aren't Are the Aren't the problems program discussed? discussed? গুড, এই তো হয়ে গেল। এত কত সুন্দর মিলে যাচ্ছে বাক্য মুখে মুখে। এবার দ্য গার্ল ইনভাইট, দ্য গার্ল হলে ইজ হবে না আর হবে নাকি এম হবে, কোনটা হবে? The girl is Is হবে। invited. Is তাহলে ইজ লাগাইলাম। এবার ইনভাইটের ফার্স্ট হচ্ছে ইনভাইটেড হয়ে যাবে। invited. তাহলে এখানে আবার খেয়াল করেন, স্যার আপনি তো বলছেন একটু আগে যে কাজ করে তাকে পাবো না, তাহলে থেকে দা গার্ল মেয়েটাকে পাচ্ছে, এটা তো জীবন্ত একটা মানুষ। মেয়েটা ইনভাইট করছে না, মেয়েটাকে ইনভাইট করা হয়, কে করে উল্লেখ নাই, এটাকে বলে প্যাসিভ সেন্স। এবার বাংলা বললে বুঝতে পারবেন, মেয়েটিকে দাওয়াত করা হয়, দ্য গার্ল The girl ইজ is The ইনভাইটেড। invited. girl is invited. আরেকবার বলেন আবার, The The girl girl is is invited. মেয়েটিকে দাওয়াত করা হয় না। The The girl The girl girl is isn't not isn't invited. মেয়েটিকে কি দাওয়াত করা হয়? Is the Is the girl girl Is the girl invited? 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 মেয়েটিকে কি দাওয়াত করা হয় না? Isn't Isn't the the girl girl invited? invited? গুড। এবার দি অনেস্ট, দি অনেস্ট মানে সৎ, তাহলে দি অনেস্ট হলে ইজ নেব না আর নেব? The honest Are. thought is ইজ হবে না আর হবে? Is হবে। ইজ হবে না আর হবে, কেন? Are হবে আর because হবে। it এখানে will একটা count. এখানে অনেকগুলি আমি বলছি, honest. আমাকে বলার সুযোগ দেন। এখানে জটিলতা আছে একটু, সেটা হচ্ছে কি, অনেস্ট মানে সৎ, সৎ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভের আগে দি দেয়া হয় সেটা প্লুরাল নাউন হয়ে যায়। সৎ ব্যক্তিদেরকে, সৎদেরকে, এটার অর্থ হবে সৎদেরকে। এমনি যদি কি বলে এটা, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আগে দিয়ে দিলে সেটা নাউন হয়ে যায়, আর নাউন হলে সেটা প্লুরাল নাউন হবে। দ্য রিচ, দ্য ব্রেভ, দ্য অনেস্ট, দ্য ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা, তখন এটা প্লুরাল ভার্ব নেবে, দ্যাট মিন্স আর হবে। তাহলে রেসপেক্ট, রেসপেক্টটাকে আমরা কি করবো? রেসপেক্টেড করবো, ঠিক আছে? যদি বলি সৎদেরকে সম্মান করা হয়, দি অনেস্ট The আর honest- the honest are রেসপেক্টেড। respected. The honest are respected. সৎদেরকে Respected. সম্মান করা হয় না। The The honest The honest are not aren't respected. respected. সৎদের কি সম্মান করা হয়? Are the the honest honest Are respected? the honest respected? সৎদেরকে কি সম্মান করা হয় না? Are the Aren't the honest respected? গুড। নেক্সট ওয়ান ইজ দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস হলে ইজ নেব না আর নেব? Are students are অবশ্যই আর নেব, এটা তো সহজ আছে। Are. এবার টিচ, শেখানো মানে অন্যকে শেখানো। এরপরে টিচার ফার্স্ট হয়ে টট। যদি বলি ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয়, কি হবে? The students are are taught. ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয় না। The students students are aren't taught. ছাত্র ছাত্রীদেরকে কি শেখানো হয়? Are the are students the taught? students taught? ছাত্র ছাত্রীদেরকে কি শেখানো হয় না? Are Aren't the the students taught? students taught? গুড, এই তো কত সুন্দর। এবার দি পোয়েম, কবিতাটি, রিসাইট আবৃত্তি করা, রিসাইটের ফার্স্ট ওয়ার্ড রিসাইটেড। কবিতাটি আবৃত্তি করা হয়, The poem The is poem recited. is recited. কবিতাটি আবৃত্তি করা হয় না। The poem isn't recited. recited. কবিতাটি কি আবৃত্তি করা হয়? Is the poem Is the poem recited? recited? কবিতাটি কি আবৃত্তি করা হয় না? Isn't the poem Isn't the recited? poem isn't recited? গুড, দেখেন কত সুন্দর করে আপনি বাক্য তৈরি করেন, কতগুলো বাক্য হয়ে গেল এইভাবে করে প্যাসিভ সেন্স। এইবার দেখেন প্যাসিভ সেন্সটা কোন সেন্সের বলছি? প্রেজেন্ট সেন্স। কোন সেন্স? প্রেজেন্ট, করা হয়। এইবার যদি করা হয়েছিল বলেই আমি কবিতাটা আবৃত্তি করে, তখন কোন সেন্স হবে? প্রেজেন্ট না ফিউচার, কোনটা হবে? Past. এটা হলো Past হবে স্যার। থ্যাংক ইউ। আমি যেটা হবে সেটা বাদ দিয়ে তো ওই জন্য ধাঁধা ফেলানোর জন্য, প্রেজেন্ট হবে না ফিউচার হবে, তার মানে অতীত হবে। এইবার আপনি যদি প্রেজেন্টের জন্য অ্যামিজার ব্যবহার করেন, ফার্স্টের জন্য এখানে কি লাগাবেন? Was aware. Was aware. দেখেন একটা শিখে বাকিটা আপনি নিজে নিজে করতে পারছেন। এমন ভাবে মেথডটা আমি সাজিয়েছি, নিয়ে যাব আমরা এবার ফার্স্টের ক্ষেত্রে। দেখেন সিম্পল ফার্স্ট, তার মানে
বাংলা বাক্যটা দ্বারা যদি কোনো কাজ করা হয়েছিল, কে করেছিল উল্লেখ নাই, করা হয়েছিল বোঝায়, তখন অতীতের প্যাসিভ সেন্স হবে। আপনারা তো নিজেরা করেন না, ড্রাফটে তো পাঠানো হয়েছিল, অফিসে তো বলেন কেন, তাদেরকে তো দাওয়াত করা হয়েছিল, তারা আসে নাই কেন, কে করেছে উল্লেখ নাই। এটা হচ্ছে অতীতের। এবার অতীতের জন্য আমরা এখানে করব ওয়াজ লাগাবো সাবজেক্ট, আর কিছুই নেই, বাকিটা একই, চেঞ্জটা এখানে হবে। এটার সাথে নট লাগান, এটাকে সামনে আনেন, এটাকে নেগেটিভ সামনে আনেন, তার মানে নাবোধক, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন ইত্যাদি হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে যাব। এবার ওয়ার্ড দিয়ে একটু নিচে নামাই। দা ফ্যান, একটু আগে বলেছিলাম হ্যাং এর ফার্স্টে হাং, এটা আমাকে তো আর ভেঙে ভেঙে বলতে হচ্ছে না, দেয়াই আছে। তাহলে ফ্যানটি ঝুলানো হয়েছিল, The fan The is fan The fan hung. was hung. hung. ফ্যানটি ঝুলানো হয়নি বা হয় নাই। The fan The fan wasn't wasn't hung. hung. ফ্যানটি কি ঝুলানো হয়েছিল, Was the Was the fan fan hung? hung? ফ্যানটি কি ঝুলানো হয়নি। Wasn't the The fan fan hung? hung. দা চেয়ার, চেয়ারগুলো মেরামত করা হয়েছিল। The chair are The দা repeated. চেয়ার্স chair ওয়্যার, Was দা repaired. চেয়ার্স ওয়্যার রিপেয়ার্ড। Where? repaired. চেয়ারগুলো Yeah. মেরামত করা হয় নাই। The chair The chair were There repaired. weren't repaired. repaired. চেয়ারগুলো কি মেরামত করা হয়েছিল। Where Where the the- Were the Yeah. chairs Yeah. repaired? চেয়ারগুলো কি মেরামত করা হয় নাই। weren't The Wa- the chair Weren't the repaired? chair repaired? অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছিল। The The program program was was টেলিকাস্ট, telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় নাই। the program The wasn't program wasn't Wasn't telecast. অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হয়েছিল। Was the Was the program program- Was telecast? the program telecast? অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হয়নি। Wasn't the the program program Wasn't the telecast? program telecast? এবার দা প্রবলেমস ওয়ার, সমস্যাগুলো সমাধান করা হয়েছিল। the The problem problems সমাধান were তো না। solved. আচ্ছা এটা হ্যাঁ সমাধান দিয়েছি, আগেরটা মনে ডিসকাস ছিল। আচ্ছা আমি মনে করছি ওইটাই এসেছে, সমস্যাগুলো সমাধান করা হয়েছিল। The problem The problems were solved. were solved. সমস্যাগুলো সমাধান করা হয় নাই। The problem The was The program problems wasn't weren't solved. weren't solved. solved. সমস্যাগুলো কি সমাধান করা হয়েছিল। Where the Where problem the solved. problem- Were the solved. problems solved? সমস্যাগুলো কি সমাধান করা হয় নাই। Weren't Weren't the problems solved? গুড। দা বয়, দি বয় তার মানে ছেলে করে নাই, ছেলে করানো হয়েছে। ছেলেটিকে অনুরোধ করা হয়েছিল। The boy was The boy was requested. ছেলেটিকে অনুরোধ করা হয় নাই। The The boy boy wasn't wasn't requested. ছেলেটিকে কি অনুরোধ করা হয়েছিল। Was the Was boy the boy requested? ছেলেটিকে অনুরোধ করা হয় নাই। Wasn't the boy requested? গুড। এবার ওই যে আবার আরেকটা নিয়ে আসছে অ্যাডজেক্টিভের পুয়ার, পুয়ার মানে হচ্ছে গরিব। এবার দি লাগালে গরিবদেরকে, তাহলে গরিবদেরকে হলে ওয়ার হয়ে যাবে, হেল্পটা হেল্প হয়ে যাবে। গরিবদেরকে সাহায্য করা হয়েছিল। The The poor poor were helped. গরিবদেরকে সাহায্য করা হয় নাই। The poor weren't helped. গরিবদেরকে কি সাহায্য করা হয়েছিল। Were the poor helped? গরিবদেরকে কি সাহায্য করা হয় নাই। Weren't the poor helped? গুড। দ্য স্টুডেন্টস, ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয়েছিল। The The student student were were Taught, taught. আর ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয় নাই। The students weren't taught. ছাত্র ছাত্রীদেরকে কি শেখানো হয়েছিল। Were the students taught? ছাত্র ছাত্রীদেরকে শেখানো হয় নাই। Weren't the students taught? Good. এবার পরটাতে যাব, দি পোয়েম, কবিতাটি। কবিতাটি আবৃত্তি করা হয়েছিল। The poem was recited. রিসাইটেড, টিট। recited. কবিতাটি আবৃত্তি করা হয় নাই। The poem The poem wasn't recited. কবিতাটি কি আবৃত্তি করা হয়েছিল। Was the poem recited? কবিতাটি কি আবৃত্তি করা হয় নাই। Wasn't the poem recited? গুড, হয়ে গেল। এবার অতীত করে না, তাহলে অতীত চেঞ্জ করলেন ওয়াজ ওয়ার দিয়ে। এবার ভবিষ্যৎ করলে কি লাগাবেন, এখানে এই জায়গাটাতে পরিবর্তন, উইল বি। ভবিষ্যৎ হলে উইল বি, তার মানে
কবিতাটি আবৃত্তি করা হবে। কে করবে সেটা এখানে আসল ব্যাপার নয়, মুখ্য ব্যাপার নয়। আমরা এবার চলে আসি ফিউচারে পরেরটাতে। এই যে দেখেন এখানে শুধু সব ঠিক আছে, এই জায়গাতে উইল বি লাগিয়ে দেবেন, সব শেষ, মানে আরগুলা সব একই থাকবে। তাহলে এবার করে ফেলি সরাসরি। পাকাটি ঝুলানো হবে। The The fan fan will be The will fan be will be হ্যাঁ, hung. ফ্যানটি ঝুলানো হবে না। the 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 fan fan won't won't be hung. hung. ফ্যানটি কি ঝুলানো হবে? Will the Will the fan fan the fan be hung? be hung. ফ্যানটি কি ঝুলানো হবে না? Won't On the Won't fan be the hung. fan be hung? গুড, নেক্সট ওয়ান। চেয়ারগুলো মেরামত করা হবে। The chair will be repaired. Will be repaired. চেয়ারগুলো মেরামত করা হবে না। The chair The chair chair will won't be repaired. চেয়ারগুলো কি মেরামত করা হবে? Will Will the the chair chair be repaired? be repaired? চেয়ারগুলো কি মেরামত করা হবে না? Won't Won't the chair be repaired? এবার অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। The program will be telecast. telecast. অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে না। the 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 program program won't be telecast. Telecast. অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হবে? Will the Will the program be telecast? অনুষ্ঠানটি কি সম্প্রচার করা হবে না? Won't the program be telecast? telecast? বাক্যগুলো অনুবাদ করা হবে। The The sentences will be translated. বাক্যগুলো Translated. অনুবাদ করা হবে না। the The sentence sentences won't be Won't be translated. translated. বাক্যগুলোকে অনুবাদ করা হবে। Will the sentence be translated? translated. বাক্যগুলোকে অনুবাদ করা হবে না। Won't the sentences be translated? এরপরে করি দা বয়। পানিশ, পানিশ মানে শাস্তি দিয়া, পানিশের ফার্স্ট পার্টিসিপল পানিশ, নতুন শব্দ। তাহলে ছেলেটিকে শাস্তি দেয়া হবে। The boy will be punished. ছেলেটিকে শাস্তি দেয়া হবে না। The boy won't be punished. ছেলেটিকে কি শাস্তি দেয়া হবে? Will the boy be punished? ছেলেটিকে কি শাস্তি দেয়া হবে না? Won't the boy be punished? দা পায়াস, এখানে আবার আরেকটা যেটি বানিয়েছে শেখানোর জন্য। এই যে পায়াস মানে ধার্মিক, পায়াস মানে রিলিজিয়াস, ওইটার আগে দিয়ে দিলে ধার্মিকেরা হয়ে যাবে একাধিক ব্যক্তি। তার মানে উইল বি তো তার কোনো সমস্যা নাই, একটার জন্য যা, একাধিকের জন্য তা। তাহলে যদি বলি কি ধার্মিকদেরকে সম্মান করা হবে। The pious will be honored. ধার্মিকদেরকে সম্মান করা হবে না। The pious won't be honored. ধার্মিকদেরকে কি সম্মান করা হবে? Will the pious be honored? ধার্মিকদেরকে কি সম্মান করা হবে না? Won't the pious be honored? এবার নেক্সট ওয়ান, দ্য স্টুডেন্টস এনকারেজ, এনকারেজ মানে উৎসাহিত করা, এনকারেজড হয়ে যাবে তখন। ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করা হবে। The students will be encouraged. ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করা হবে না। The students won't be encouraged. ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করা হবে। Will the students be encouraged? ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করা হবে না। Won't the students be encouraged? দ্য ওয়ার্ডস মেমোরাইজ, মুখস্থ করা, মেমোরাইজড হয়ে যাবে। শব্দগুলো মুখস্থ করা হবে। The words will be memorized. শব্দগুলো মুখস্থ করা হবে না। The words won't be memorized. শব্দগুলো কি মুখস্থ করা হবে? Will the words be memorized? শব্দগুলো কি মুখস্থ করা হবে না। Won't the words be memorized? গুড, হয়ে গেল। কঠিন মনে হচ্ছে না সহজ? একটা শিখলে আপনি নিজে নিজে আরেকটা করতে পারবেন। এগুলা আপনার বাকি মানে গত জীবনে যে লেসন পড়ে আসছেন, মানে গ্রামাটিক্যাল বা কি বলে কলেজ স্কুল জীবনে এইরকম সহজ পান নাই। আপনি একটা শিখবেন আরেকটা নিজে নিজে, আমি পথ দেখাই দেবো, আপনি নিজে হাঁটতে পারবেন। তবে মানে যেগুলো দিচ্ছে ওগুলো একটু আবার সময় মতো করে যার যার সময় একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে হবে কি ওগুলো পাকাপোক্ত হবে আপনার মাথায়। সো দ্যাটস আ লেসন। নাও উইল স্টার্ট কনভারসেশন। Mohibur Rahman, you can ask. Atik will answer your questions. Okay? Start.
Okay, Atik. When Yeah. is your birthday? My birthday is on the 20th of July. Do you celebrate your birthday? Yes, I celebrate my birthday. How do you feel on your birthday? I really enjoy my birthday. Okay. Whom do you invite to the party? I invite friends, relatives, and close ones. With whom do you pass your birthday? I spend my birthday with my family members and friends. Do you cut the cake on your birthday? Yes, I cut a cake on my birthday. Who wishes you first on your birthday? My mother is the first one to wish me. Does anybody gift you on your birthday? Yes, some friends and family members give me gifts. What kind of gifts do you expect on your birthday? I usually like to get books. Do you do any novel work on your birthday? Yes, I try to do some novel works. What type of novel work do you do? I donate or give food to the poor. Okay. Did you celebrate your last birthday? Yes, I celebrated my last birthday. Did you cut birthday cake on the day? Yes, I cut a birthday cake on that day. Did you get any gift on your last birthday? Yes, I received an amazing gift. Who gave you the gift? One of my friends gave me the gift. Did you invite your friends on that day? On that day. Yes, I invited my friends on that day. Did they come to your house? Yes, they came to my home. Did না you হোমের আগে টু হবে না, হাউস বলেন তাহলে। ইয়েস দে কেম টু মাই রেসিডেন্স, ইয়েস দে কেম টু মাই হাউস। হুম বললে দে কেম হুম, এখানে হুমটা ব্যবহার না করাই উত্তম। তাহলে ইয়েস দে কেম টু মাই হাউস। Yes, they came to my house. okay? Did you entertain them? Yes, I entertained them. With what did you entertain them? I entertained them with cake, snacks, and soft drinks. Did you chat with them? Yes, I chatted a lot with them. How long did you chat with them? I chatted with them for about 2 to 3 hours. Did you buy any new dress on your last birthday? Yes, I bought new clothes on my last birthday. From where did you buy the dress? I bought the dress from a shopping mall in the city. For how much money did you buy the dress? I spent around 2,000 taka to buy it. Okay. Who chose the dress? One of my friends chose the dress. Did you go anywhere to visit on your last birthday? Yes, I went on an outing on my last birthday. With whom did you go there? I went there with my friends. How did you go there? I went there by private car. How long did you stay here? I stayed there for about 4 hours. Okay. Thank Okay, you, Atik. that's all. Thank you very much. You can ask, okay? Yeah. Muhib will answer you. Mohit, right? What is your name? Yes, Mohit. Mohit. Mohib. Okay, Mohit. Nickname How is did I Mohib. spell it? Yes, MOHAB, Mohit. Okay. 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 So, when is your birthday?
My birthday is on October 5th October. Good. Do you celebrate your birthday? Yes, I celebrate my birthday. How do you feel on your birthday? I feel very happy and excited on my birthday. How do you celebrate your birthday? I celebrate it with my family and friends. Whom do you invite to the party? I invite my close friends and cousin. With whom do you spend your birthday? I spend it with my family and friends. Do you cut the cake on your birthday? Yes, I cut a birthday cake. Who wishes you first on your birthday? My best friend usually wishes my first. Good. Does wishes anybody me give first to you মাইনা wishes me first Wishes first? me first. একজন হলে উইশেস হবে একাধিক হলে উইশ হবে ওকে Okay. Does anybody give to you on your birthday? Yes, I received many gifts from my family and friends. What kind of gifts do you expect on your birthday? I expect useful gifts for books and clothes. Do you do any noble work on your birthday? Yes, sometimes I donate to the poor or feed street children. What type of noble works do you do? I distribute food or give clothes. Did you celebrate your last birthday? Yes, I celebrate my last birthday. I celebrate it Celebrated ওই জন্য। my birthday. last birthday Last birthday. Last birthday. Did you cut the birthday cake on that day? Yes, I did cut না the cake. আই ডিড হবে না আই কাটের ফার্স্ট ফর্ম কাট ওই যে টেলিকাস্ট বলছে ওইটার মতো Okay. Yes, I cut the cake. on Okay, my did last you birthday On On my last birthday. Okay. Did you get any gift on your last birthday? Yes, I got many gifts from my friend and family. Who gave you the gift? My friend and sister gave me gift. Did you invite your friends on that day? Yes, I invited few of my close friends. Did they come to your house? Yes, they come. they came And They they came. came. Ah. Okay. Yes, they came and celebrate with me. celebrate হবে না Celebrated. celebrated Celebrated. Did you entertain them? Yes, I entertained with them. I entertain them উইথ হবে না I entertain them I entertained them. With what did you entertain them? I served them snack, soft drink, and cake. কেক কে বলে কেক Cake. ওকে Okay. Did you chat with them? Yes, we chatted with, had some fun. How long did you chat with them? We chat for about 1 hour. Did you buy any new dress on your last birthday? Yes, I bought a new dress for my birthday. From where did you buy the dress? I bought it from a shopping mall near my house. For how much money did you buy the dress? I bought it for around 1,000. না অ্যারাউন্ড টাকা। বলার দরকার নাই ফর অ্যাবাউট হবে যদি বলেন যে প্রায় তখন অ্যাবাউট ফর অ্যাবাউট 1000 টাকা For about 1,000 taka.
Who chose the address? I choose it myself. I myself chose it. I myself chose it. আমি নিজেই পছন্দ করেছিলাম। ওকে। Okay. Did you go anywhere to visit on your last birthday? Yes, I went to the zoo with my friends. Which home did you go there? I went with my parents and family members. How did you go there? We went there by car. How long did you stay there? We stayed there about 2 hours. For about 2 For hours. about 2 hours. সময়ের ব্যপ্তির আগে ফর লাগাতে হয়। For about 2 hours. So thank you very much. Thank you too. দুইজনকে ধন্যবাদ। Okay, sir. Sir, scroll up. Okay. Okay, Ruma. Yes. When is your birthday? My birthday is on 4th May. Do you celebrate your birthday? Yes, I celebrate my birthday. How do you feel on your birthday? I enjoy my birthday very much. How do you celebrate your birthday? I celebrate cut a birthday cakes and also I make some different type of foods. Okay. Whom do you invite to the party? I invite to the party some friends and neighbor. With whom do you pass your birthday? Sorry. With whom do you pass your birthday? No. I pass my birthday with my family. Do you cut the cake on your birthday? Yes, I cut a cake on my birthday. Who wishes you past on your birthday? My husband is the first on to. সরাসরি বললাম My husband wishes me first. My husband wishes Me first. me first. Wishes me Okay. first. Okay. Does anybody gift on you on your birthday? Yes, some people give me gifts. What kind of gift do you expect on your birthday? I expect shopping item. Okay. Do you do any noble Sorry, work? showpiece item. Showpiece. item. Showpiece item. Good job, Ruma. Okay. Then Do you do any noble work on your birthday? Yes, I try to some noble I work. try to do some noble works. Some I only try works to is do. away. Yes, I try to do some noble work on my everybody. Birthday. On my birthday. Okay. What type of noble work do you do? I feed the some poor and also donate some money them. To them. Good. Okay then. Did you celebrate your last birthday? Yes, I celebrated my last birthday. Okay. Did you cut the birthday cake on that day? Yes, I cut a birthday cake on that day. Did you get any gift on your last birthday? Yes, I got the gift on my last birthday. Who gave you the gift? Invited, everyone gives me gift. Invited persons Or invited person. gifted me. Okay. Did you invite your friends on that day? Yes, I invited my friends on that day. Did they come to your house? Yes, they came to my house.
Did you entertain them? Yes, I entertained them. With what did you entertain them? I entertained them with cakes and some food. Did you chat with them? Yes, I chatted with them. How long did you chat with them? I chatted about 2 hours. For about 2 hours. For about. Did you buy any new dress on your last Yes, birthday? I bought a new dress. From where did you buy the dress? I bought the dress from City Market. For how much money did you buy the dress? I bought dress for 3,000 taka only. Okay. Who chose the dress? My husband chose the চোজ, dress. এটা হবে চোজ। চুজ মানে বর্তমান, চোজ হচ্ছে অতীত। Chose. হ্যাঁ। Choose. Did you go anywhere to visit on your last birthday? Yes, I went to visit on my last birthday. Okay. With whom did you go there? I went there with my husband. How did you go there? I went there by motorcycle. How long did you stay there? I stay almost 2 hours. I there. stayed Stayed. for 2 hours অথবা Literally, for about 2 hours. stayed. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি করবেন আপনি? উত্তরে একটা ইয়েস আনবেন যদি করে থাকেন, আর যদি না করেন নো আনবেন। যদি ইয়েস লাগান, ইয়েস আই ডু মেনি নোবেল ওয়ার্কস অন মাই বার্থডে, নো আই ডোন্ট ডু এনি নোবেল ওয়ার্ক। বুঝতে পারছেন? এইবার Yes, sir. আপনাকে জানতে চাই আপনি কি ধরনের কাজ করেন, যদি করেন কি ধরনের, কারণ নো দিয়ে তো কেউ উত্তর দেবে না, করলো না করলে ইয়েস দিয়ে উত্তর দেবে, ঠিক আছে? তাহলে সেজন্য কি ধরনের, ওই যে যেমন ওনারা উত্তরে বলছেন সেগুলো দিয়ে আমি দিচ্ছি। কেউ বলছে কি গরিবদেরকে খাওয়ায়, কেউ বলছে কি টাকা পয়সা দান করে, কি আবার একজনে না দুজনে বলছে ক্লথ মানে কাপড় চোপড় দেয়। তাহলে আপনি লাগাই দেন হোয়াট টাইপ অফ নোবেল ওয়ার্ক ডু ইউ ডু। দেখেন কি ধরনের কাজ, এটা হচ্ছে আপনাকে প্রশ্ন করা হলো। প্রশ্নটা কাজ করা হলো, ইউকে প্রশ্ন করা হলো কি দিয়ে, প্রেজেন্ট দিয়ে। দেখেন তখন এটা যাকে প্রশ্ন সে আই হয়ে যাবে। তার মানে সবসময় নিজেকে ধরে উত্তর দেবেন, আই ডোনেট মানি টু দ্য পুয়ার, ঠিক আছে? আই, অনেকে আছে জন্মদিনে কিন্তু ব্লাড দেয়, সেটাও অনেক প্রমাণ আছে। হ্যাঁ, একসময় আমিও দিতাম। তাহলে হচ্ছে কি আই ডোনেট ব্লাড অন মাই বার্থডে। এবার আই ডোনেট, আই কি করে সেটা আপনি লাগাই দেন, শেষ। এরপরে নেক্সট আর কিছু আর কেউ করবে কিনা?